করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সহ বিশ্বের সব দেশের অর্থনীতি ধস নেমেছে। এত কিছুর পরও চলতি অর্থ বছরে বিশ্বের অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে থাকবে বাংলাদেশের অর্থনীতি। তবে করোনা বিদায় নিলে আগামী অর্থ বছরেই দারুণভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, চীন, জাপান, রাশিয়া, ভারত, সৌদি আরব, পাকিস্তানের মতো দেশকে পেছনে ফেলে সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশের, যা বেড়ে দাঁড়াবে ৯.৫%। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর এক প্রতিবেদনে এমনটাই পূর্বাভাস দেয়া হয়েছে। আইএমএফ-এর তথ্য মতে গত অর্থ বছরে বাংলাদেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ ছিল ৭.৯%। করোনার প্রভাবে চলতি অর্থ বছর তা কমে দাঁড়াবে ২%। তবে তারপরের অর্থ বছরই দেশের প্রবৃদ্ধি হবে ৯.৫%। আইএমএফ-এর পূর্বাভাসে বলা হয়েছে, করোনা ভাইরাস পরবর্তী সময়ে পৃথিবী স্বাভাবিক হলেও ২০২০-২১ অর্থ বছরে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হবে ৪.৭%, ইউরোপীয় অঞ্চলে ৪.৭%, সৌদি আরবে ২.৯%, পাকিস্তানে ২%, দক্ষিণ আফ্রিকা ৪% এবং বাংলাদেশে ৯.৫%। করোনার কারণে চলতি অর্থ বছর বাংলাদেশের প্রবৃদ্ধি ২% নামলেও যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, জাপান, ব্রাজিল, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের কোনো প্রবৃদ্ধি থাকবে না, বরং ঋণাত্মক হবে বলে জানিয়েছে আইএমএফ। প্রতিষ্ঠানটি দুদিন আগে বিশ্বের বিভিন্ন দেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংকও। বিশ্বব্যাংকের প্রতিবেদনের সঙ্গে আইএমএফ-এর প্রতিবেদনের বড় ধরনের পার্থক্য রয়েছে। আইএমএফ-এর প্রতিবেদনে বলা হয়েছে ২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৯.৫%। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে ২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ১.২ থেকে ২.৯% নামতে পারে। আরেকটি গোলমিল হলো আইএমএফ বলছে গত অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে ৭.৯, যেখানে বিশ্বব্যাংক বলছে গত অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে ৮.২%। বাংলাদেশের বিষয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাসে বলা হয়েছে, গত অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৮.২%। করোনা ভাইরাসের কারণে চলতি অর্থ বছর জিডিপি প্রবৃদ্ধি নামতে পারে ২ থেকে ৩%। তার পরের অর্থ বছর অর্থাৎ ২০২০-২১-এ প্রবৃদ্ধির পরিমাণ আরও কমতে পারে। এই সময় ১.২% থেকে ২.৯%-এ নেমে আসতে পারে। ২০২১-২২ অর্থ বছরে অল্প বেড়ে জিডিপি প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়াবে ২.৮ থেকে ৩.৯% পর্যন্ত।